আমার আজকের রেসিপি তিল আলু। এই তিল আলু যতটাই সহজ রান্না ঠিক ততটাই কিন্তু সুস্বাদু লাগে খেতে। আর যেহেতু তিল খুব উপকারী জিনিস, তাই যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো উপাসের দিনে কিন্তু অনায়াসেই এই তিল আলু রেসিপিটা রান্না করে নেওয়া যেতে পারে। আমি তিল আলু রান্নার জন্য ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। যদি ছোট আলু না থাকে তাহলে আলু টুকরো করেও কিন্তু সিদ্ধ করে নেওয়া যেতে পারে। এবার সিদ্ধ করা আলুগুলো থেকে আমি চোচা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটি কড়াইয়ের মধ্যে ছোট 3 চামচ তিল ভালো মতো ড্রাই রোস্ট করে নেব। দেখতে হবে যখন তিলটা ড্রাই রোস্ট করব তখন যেন তিলটা পুড়ে না যায়। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল ভালো মতো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা আর দিয়ে দিব সামান্য হলুদ। হলুদটা এখানে আমি দিচ্ছি যাতে আলুটার একটা সুন্দর রং হয়। কড়াইয়ে শুকনো লঙ্কা হলুদ সামান্য নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে আলুগুলো। বেশি নাড়াচাড়া করলে কিন্তু হলুদ পুড়ে যাবে এবং পোড়া একটা হলুদের গন্ধ হয়ে যাবে। এখানে আলুগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখো আলুগুলোর মধ্যে কিন্তু হলুদ পুরো সম্পূর্ণ আলুতে লেগে গেছে এবং আলুগুলো কি সুন্দর সোনালি রং ধরেছে। এবার দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা কুচিটা বেশি বা কম করতে পারো। এরপর নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এবার মশলাগুলোর মধ্যে দিব প্রথমেই গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য চিনি ও সামান্য হিং। এগুলো দিয়ে এবার খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব। আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য জল। এখানে খুব বেশি জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করার কোনো দরকার নেই, কারণ আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা রয়েছে। এবার মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে কষে মিশে গেছে এবং জলও অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এবং সবশেষে দেব সেই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম তিলগুলো, সেগুলো কিন্তু আমি আধা ভাঙা গুঁড়ো করে রেখেছি। সেই আধা ভাঙা গুঁড়ো ড্রাই রোস্ট করা তিলটা এবার তিলের গুঁড়োগুলো দিয়ে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে দেব আর কিছুক্ষণের জন্য কড়াইটাকে আমি ঢেকে দেব। এই তিল আলু রেসিপিটা যেহেতু খুব শুকনো শুকনো হয়, তার জন্য কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন যেটুকু হবে সেটা কিন্তু ভাপে হবে। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা তুলে দিলেই কিন্তু দেখা যাবে যে বেশ তেলগুলো উপরে ভেসে উঠছে এবং আলুর সাথে মশলাগুলো একটা মাখা মাখা ব্যাপার হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা লেবুর রস, সেটা আমি দেখাতে একেবারেই ভুলে গেছি। তোমরা চাইলে লেবুর রসের পরিবর্তে এখানে আমচুর পাউডারও ইউজ করতে পারো।